এখানে আমরা লিখছি এটা আমি অ্যারেঞ্জও করেছি, যেটা বলতেছিলাম আমার। আমার লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখন লিখতে যাবেন তখন আপনাকে কিভাবে লিখতে হবে? আ মা রু, আমারু। এই উটা স্পেশাল জায়গায় ব্যবহার হয়, আপনাদেরকে একদম প্রথম থেকে আমি বলে আসতেছি। এখানে উ এর কোনো ব্যবহার নাই, এখানে আমার কোনো উ নাই। আমার এটা হচ্ছে আমার। কিন্তু যেহেতু ওদের ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ অ্যাড করতে হবে, তাই আমি এটাকে বাধ্যতামূলক ব্যবহার করতে বাধ্য হয়েছি। এটার স্পেশালিটি হচ্ছে এই জায়গাতেই, এটা যখন আমরা ব্যবহার করব কোরিয়ানরা বুঝতে পারবে এখানে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ নাই। তাহলে ওরা পড়বে কি? আমারু, আমারু। ওরা আমারু এইভাবে বলবে না, ওরা বলবে আমারু। এটা হচ্ছে ওর স্পেশালিটি, যে এখানে যখন আমি এটাকে ব্যবহার করব তখন এটার অ্যাকচুয়ালি ব্যবহার নাই। এখানে দেখেন অ্যারেঞ্জি, অ্যারেঞ্জু, আমি লিখেছি অ্যারেঞ্জু। এখানে আমার কথাটা ছিল অ্যারেঞ্জ, বা আমরা যেটাকে বলি ব্যবস্থা করা। আমি সংগ্রহ করেছি বা ব্যবস্থা করেছি অ্যারেঞ্জ, ইংরেজি ওয়ার্ড যেটা ARRANGE, অ্যারেঞ্জ। এটাকে আমি এখানে লিখছি অ্যারেঞ্জু, যেহেতু অ্যারেঞ্জের ওখানে কিন্তু শেষটা হচ্ছে আমার বরিকার জ দিয়ে, এবং ওর সাথে কোনো স্বরবর্ণ নাই। তাহলে আমি কিভাবে লিখবো? আমাকে তো স্বরবর্ণ দিতেই হবে, তাই আমি এটা অ্যারেঞ্জু ব্যবহার করেছি। তার মানে হচ্ছে এখানে কিন্তু এটা হবে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জু হবে না, অ্যারেঞ্জ হবে। আচ্ছা, তো আমি এটা আমি অ্যারেঞ্জ করেছি। হ্যাঁ, বাংলায় আমরা যখন লিখবো আমরা করেছি এভাবে লিখি, আমরা এভাবে করেছি লিখি। কিন্তু আমার উচ্চারণ কিন্তু করেছি, এটা কিন্তু বাংলায় যদি আপনি অন্যভাবে উচ্চারণ করতেন এটা হবে কি? করে, করেছি। কিন্তু এটার উচ্চারণটা অ্যাকচুয়ালি কি আমাদের বাংলায়? করেছি। একটা ও আছে, একটা অমিটেড, এটা আমরা দেখি না, কিন্তু উচ্চারণের সময় আমরা ও ব্যবহার করি। এটা হচ্ছে করেছি। আচ্ছা, কিন্তু যদি আপনি এনে ছিটা ব্যবহার না করেন, সেটা যদি আরে কি করলাম, হ্যাঁ, আমরা যদি এখানে করেছিটা ব্যবহার না করতাম তাহলে কি দাঁড়াতো? যদি আমরা শুধু লিখতাম কয়কার ক, রয়কার রে, করে, উনি এটা করে, তিনি এটা করেন, তাহলে কিন্তু এটা করে। আর ওটা হচ্ছে করেছি। এই হচ্ছে আমাদের করেছি, এটা হচ্ছে ও, করেছি। আমি এটা আমি অ্যারেঞ্জ করেছি। 2 নম্বরটা দেখেন, আজু। একই কথা, এখানে উ নাই, তাহলে কি দাঁড়াচ্ছে? আজ, আজ রাতে, রা সাংদিগুত এ, আজ রাতে। সাংবিয়প, সাংবিয়পের উচ্চারণ হচ্ছে প। আমরা পড়েছিলাম সাংবিয়পের উচ্চারণ হচ্ছে প। তাহলে হচ্ছে গিয়ে প এ, পে, আর নিচে হচ্ছে শিয়ত, শিয়ত নিচে বসলে কি হয়? ত, পেত। এখন এটা আপনারা আন্দাজ করতে পারেন, আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বাংলা কথাকে আমি কোরিয়ান ভাষায় লিখছি। তাহলে পেট বলে কি আছে আমাদের কাছাকাছি? পেট, আমার পেট, পেটকে আমরা বলি পেট। এটাকে হচ্ছে আপনার কোরিয়ান ভাষায় যেহেতু ট নাই, তাই আমরা পেট লিখছি। তো এটা হচ্ছে আজ রাতে পেট। কি দাঁড়াবে তাহলে এটা? আজ রাতে পেট। এটা হচ্ছে বোরে। আপনাদেরকে আমি বলেছিলাম বিয়ব যদি শব্দের প্রথমে বসে তাহলে ভ এবং বয়ের মাঝামাঝি হবে। তার মানে হচ্ছে ও বয়ের মতো শক্ত হবে না, ভয়ের মতো পাতলা হবে না, ব এবং ভয়ের মাঝামাঝি এক জায়গায় সে উচ্চারিত হবে। তাহলে এটা হবে কি? ভোরে, ভোরে। তাহলে কি দাঁড়াবে? পেট ভোরে। আবারও বিয়প আ শিয়ত, মানে ভাত, ভাত, পেট ভরে ভাত খাবো। গিয়ক যদি প্রথমে বসে তার উচ্চারণ হচ্ছে খ, আর ব যদি মাঝখানে বসে বা শেষে বসে তাহলে বয়ের মতো উচ্চারিত হবে, বিয়প। তাহলে কি হবে? খাবো, আজ রাতে পেট ভরে ভাত খাবো। এরপরে যেটা দেখেন, এটা হচ্ছে আন নিয়ং, আন
প্রথমটা ভেঙে ভেঙে পড়েন। আন, দ্বিতীয় লাইনটা হচ্ছে নিয়ং, নিয়, আনিয়, নিচে আছে ইয়ং, ফলে আনিয়ং। তারপরে হা সে, এরপরটা কি আছে আমার, ইয়ো, ইয়ো, আনিয়ং হা সে ইয়ো। আপনারা ম্যাক্সিমামই এটাতে ভুল করছেন, খুবই সিম্পল জিনিস ছিল। আমি আপনাদের হোয়াটসঅ্যাপটা দেখে দেখে আপনাদেরকে আমি ধরা দিতেছি কোন জায়গায় ভুল হচ্ছে। আনিয়ং হা সে ইয়ো। এরপর হচ্ছে খামসা হ্যায়ো। আপনাদেরকে আমি বলছিলাম গিয়ক প্রথমে বসলে খ, খ, খ। আমি কয়েকজনকে দেখছি গ লিখতে, গামসা হ্যায়ো, যেটা নিয়ে আমি মজা করে বলছিলাম এটা গামসা, এটা গামসা না, এটা খামসা। তাহলে কি দাঁড়াচ্ছে, খাম, খাম সা, খামসা হিয়ত এ, তার মানে হ্যাঁ, খামসা হ্যাঁ। চন্দ্রবিন্দু দেন, চন্দ্রবিন্দু না দেন, প্রবলেম নেই, যাতে এখানে একটা চাপ হয়। খামসা হ্যাঁ ইয়ো, খামসা হ্যাঁ ইয়ো। অনেককে দেখেছি তারা কে লিখছে খামসা হ্যাঁ ও, এটা কিন্তু ইয়ো না। আপনারা যারা এই অন্তস্থীয় দিয়ে ইয়ো লিখতেছেন, এটা কিন্তু ইয়ো না, এটা কিন্তু ও, ওকার। অর্থাৎ এই যে ও, এই কোরিয়ান ওটাই হচ্ছে আপনারা লিখতেছেন অন্তস্থীয় ও। হ্যাঁ, খামসা হ্যাঁ ও, এটা কিন্তু ও না, এটা হচ্ছে ইয়ো। এখানে এটা হচ্ছে কি, এটা ইয়ো। তাহলে হবে কি, হ্যাঁ ইয়ো, ইয়ো, খামসা হ্যাঁ ইয়ো। হ্যাঁ, এরপরে খ গিয়ে খাগো। দেখেন গিয়ক প্রথমে আছে, তাহলে এটা দাঁড়াবে খ। তারপরে গিয়ক মাঝখানে আছে, হয়ে গেল গি, খ গি। এটা আছে এ, খ গিয়ে। আবারও আছে গিয়ক প্রথমে, খা, গিয়ক আছে শেষে, গো, খ গিয়ে খাগো। এরপর আছে আমাদের শিপ, শিপ অ ইয়ো, শিপ অয়ো। এখানে ভাচ্চিমের একটা নিয়ম আছে, এটা একটু পর আপনাদের সাথে আলোচনা করব, তা এখন আপনাদের আলোচনা করতেছি না, বুঝার স্বার্থে শিপ অয়ো বলতেছি। খ গিয়ে খাগো শিপ অয়ো। আচ্ছা, সারাং, সারাং হ্যায়ো, সারাং হ্যায়ো। থুরেন, থুরেনে চোরে, সাংজিয়ত, সাংজিয়তের উচ্চারণ কি, চ, দর্শন একার চোরে। এটার উচ্চারণে কিন্তু এখানে চরে না, এটা কিন্তু উচ্চারণ একটা আছে, ওকার আছে এখানে, এখানে একটা ওকার আছে। কিন্তু উচ্চারণের সময় আমরা কিন্তু ওকারটা লিখি না, কিন্তু উচ্চারণের সময় আমরা মুখে বলার সময় কিন্তু আমরা ঠিকই বলি চোরে। থুরানে চোরে, কক, সাংজ্ঞক অ, ক, নিচে আছে গিয়ক, হয়ে গেল কি কক, ককসু, কক্স। দেখেন সু আছে, সু মানে কি, এখানে উ নাই, তাহলে কি দাঁড়াচ্ছে, কক্স, কক্স বাজালে, বাজাল, হয়ে গেছে কি বাজাল। আপনাদের নিয়ম অনুযায়ী এটা কি হওয়ার কথা, বা, বাজাল। তারপর আছে আমাদের এ, বাজালে যাবো, যাবো। ট্রেনে চড়ে মানে ট্রেনে চড়ে কক্সবাজারে যাব। এই যে এই জিনিসগুলো আপনাদেরকে দিলাম, আপনাদেরকে গত 3 দিনে আমরা যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ অ্যাড করে পড়া শেখাচ্ছি, এটা যদি আপনারা ঠিকভাবে পড়েন এবং ঠিকভাবে পড়তেন, আমি আপনাদের প্র্যাকটিস দেখে বুঝছি আপনারা ম্যাক্সিমামই
যারা লিখছেন একটু ভালো মন্দ তারা অ্যাকচুয়ালি আগের পড়া থেকে পড়ছেন, কারণ এখানে অনেকগুলো দেখছি আপনারা আমার শেখানো ভাবে আপনারা লেখেন নাই, তাতে আমি বুঝতে পারি আপনারা আগে কোথাও পড়ছেন, ওটার প্র্যাকটিসে আপনারা লিখছেন। আর যারা পারেন নাই তারা ঠিকভাবে আমার ক্লাস ফলো করছেন ঠিকই, কিন্তু ঠিকভাবে প্র্যাকটিস করেন নাই। দ্যাটস ওয়াই আপনাদের কি অবস্থা হয়েছে এখন আমরা দেখব। দেখেন, হ্যাঁ, এখানে রিঙ্কি লেখছেন, দেখেন এত্তা, এত্তা লেখছেন,